মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের পরে প্রশ্ন আসতেই পারে যে বাঁকুড়া পুরুলিয়াতে যদি এমন হয়। জানেন কি, এই এলাকায় রয়েছে একটি ভূগর্ভস্থ ফল্ট, যার দরুন বাঁকুড়া পুরুলিয়াতেও রয়েছে ভূমিকম্পের সম্ভাবনা। বাঁকুড়া খ্রিস্টান কলেজের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির অ্যাসোসিয়েট প্রফেসর সুব্রত পান প্রফেসর পান বলেন, মায়ানমারের সঙ্গে বাঁকুড়ার ভূমিকম্পের কোনো যোগসূত্র নেই। তবে বাঁকুড়া এবং পুরুলিয়া ভূমিকম্প প্রবণতার দিক থেকে জোন 2। পৃথিবীর অন্যতম প্রাচীন ছোটনাগপুর মালভূমির অংশ হল বাঁকুড়া। দক্ষিণে মেদিনীপুর থেকে শুরু করে উত্তরে হিমালয় পর্বতের সঙ্গে যুক্ত রয়েছে একটি ফল্ট, যার নাম পিংলা ফল্ট, যা হতে পারে পরবর্তীকালে মৃদু ভূমিকম্পের একটি কারণ। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের বর্ডার দিয়ে যেটা যাচ্ছে সেটা হলো পিংলা ফল্ট। এটা পূর্ব পশ্চিম মেদিনীপুরের মাঝ বরাবর থেকে শুরু করে একেবারে সাঁইথিয়া ওই দিক থেকে গিয়ে ঝাড়খণ্ড বর্ডারে চলে যাচ্ছে, গিয়ে একেবারে হিমালয়ের ওখানে মূল যেটা মুঙ্গের সাহারসা যে ফল্ট, সেই ফল্টের সাথে মিশছে। অর্থাৎ এই পিংলা ফল্টটা কিন্তু তুলনায় কিছুটা হলেও অ্যাক্টিভ। শিলার প্রকৃতি আলাদা হওয়ার জন্য পশ্চিম বাঁকুড়ার তুলনায় পূর্ব বাঁকুড়া বেশি ভূমিকম্প প্রবণ। সেক্ষেত্রে অবৈধ নির্মাণ এবং যে কোনো স্ট্রাকচার তৈরি করার আগে যথাযথ পরামর্শ নিতে বলেন প্রফেসর। এছাড়াও ম্যাপের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন পিংলা ফল্টের পজিশন, অর্থাৎ ভূপ্রকৃতিগত দিক থেকে এবং শিলার গঠনগত দিক থেকে পরিবর্তন থাকার কারণে বাঁকুড়া জেলাকে দুইভাবে বিভক্ত করা যেতে পারে। পশ্চিম বাঁকুড়া তুলনামূলকভাবে উচ্চভূমি এবং পূর্ব বাঁকুড়া তুলনামূলকভাবে নিম্নভূমি, এবং শিলাস্থূলতা কম, সেই কারণে ভূমিকম্পের সম্ভাবনা বেশি। আমরা ক্লিয়ার কাট বাউন্ডারি আমরা একটা দেখতে পাই পূর্ব এবং পশ্চিম বাঁকুড়ার মধ্যে। পশ্চিম বাঁকুড়া মূলত হচ্ছে ছোটনাগপুর প্লেটোর পূর্ব দিকের যে অগ্রবর্তী অংশ বা ইস্টার্ন এক্সটেনশন অফ ছোটনাগপুর প্লেটো। এটা বেসিক্যালি বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রায় 11 থেকে 12টা ব্লক নিয়ে তৈরি। অর্থাৎ পশ্চিম দিকে আমরা যদি দেখি সালতোরা, বরজোড়া, মেজিয়া, গঙ্গাজল ঘাটি, ছাতনা, ইন্দপুর, বাঁকুড়া 1, বাঁকুড়া 2, রানীবাঁধ, খাতড়া, তালডাংরা, হিরবান, এই যে ব্লকগুলো আছে, এই সব ব্লকগুলোই কিন্তু ভূপ্রাকৃতিক দিক থেকে দেখতে গেলে এদের ঢাল তুলনামূলক বেশি, এবং এদের এভারেজ এলিভেশন যদি আমরা দেখি, এদের এভারেজ এলিভেশনও মোটামুটি 80 থেকে 100 মিটারের মতো। ওয়ারেজ পূর্ব বাঁকুড়া, অর্থাৎ পূর্ব বাঁকুড়া বলতে আমরা যেটি ওঁদার পূর্ব অংশ, তারপরে সোনামুখী, পাত্রসায়ের, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, এই যে ব্লকগুলো, সিমলাপাল, রায়পুর, এই সমস্ত ব্লকগুলো হচ্ছে আমাদের যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে মূল 4টে নদী, দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী এবং কংসাবতী, এই মূল 4টে নদী পশ্চিম দিকের ক্ষয়ীভূত পশ্চিমের মালভূমির থেকে ক্ষয় করে সেগুলো পূর্ব দিকে বয়ে নিয়ে যাচ্ছে এবং পূর্ব দিকে জমা করছে অ্যালুভিয়াল। তাহলে পূর্ব দিকের ঢাল এবং পূর্ব দিকের যে উচ্চতা, সেগুলো 50 মিটারের বেশি নয়। তাহলে এই দিক থেকে দেখতে গেলে যদি আমরা দেখি পশ্চিম বাঁকুড়া, যাদের উচ্চতা 80 থেকে 100 মিটার এভারেজ এলিভেশন, ওয়ারাজ পূর্ব দিকের এভারেজ এলিভেশন 50 থেকে 60 মিটার। ঢালও যদি আমরা দেখি প্রায় 10-15 ডিগ্রির মতো এভারেজ ঢাল, অন্যদিকে পূর্ব দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মতো এভারেজ ঢাল। তো এই দিক থেকে দেখতে গেলে পূর্ব এবং পশ্চিম বাঁকুড়ার মধ্যে বিস্তর ফারাক। রেকর্ড ঘাঁটলে দেখা যাবে যে 2019 সালে একটি 4.8 রিক্টার স্কেলের ভূমিকম্প হয় বাঁকুড়ায়, এবং রিসার্চ বলে দিচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ার অবস্থান, পিংলা ফল্ট এবং শিলার গতি প্রকৃতির কারণে ভূমিকম্পের সম্ভাবনা যথেষ্ট কম। তবে প্রফেসর এও বলেন যে পৃথিবীর কোনো জায়গায় ভূমিকম্প মুক্ত নয়, ফলে প্রয়োজনীয় প্রিকশন নিতেই হবে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।